শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন? কোন ফুল নিবেদন করলে বাবা মহাদেব হবে অতি প্রসন্ন? শিবলিঙ্গে দুধ ও জল অর্পণের সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন? কোন শস্য নিবেদনে হবে সকল মনস্কামনা পূর্ণ? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই বাবা মহাদেবের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। চলুন দেরি না করে মূল পর্বে ফিরে যাই। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বাবা মহাদেবের আরাধনা ও পূজা অর্চনা করার মাস। মানা হয়ে থাকে যে এই পবিত্র মাসে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে এবং উপোস রেখে বাবার মাথায় জল ঢাললে বিশেষ পুণ্য ফল লাভ করা যায়। তাই সমগ্র শ্রাবণ মাস জুড়ে বাবার ভক্তরা উপোস রেখে পূজা অর্চনা করেন এবং বাবার মাথায় জল ঢালেন। শিব পুজোয় শস্য নিবেদনে বিশেষ ভূমিকা রয়েছে। মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিশেষ কিছু শস্য নিবেদন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দূরে সরে যায়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং দুঃখ দুর্দশা বাধা বিপত্তিও এবং সমস্ত সংকট কেটে যায়। শিবপুরাণে বিভিন্ন শস্য নিবেদনের কথা বলা হয়েছে। এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেকটা সোমবারের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তাই শস্য নিবেদনের ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। তাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন ফুল ও কোন শস্য নিবেদন করবেন এবং কিভাবে পূজা অর্চনা করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে ফিরে যাই। সর্বপ্রথম শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের পুজো করলে বা ব্রত রাখলে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঘরের পুজো করে নিতে হবে এবং বাবা ভোলেনাথ ও মাতা পার্বতীর নিকট সংকল্প করে নিতে হবে, হে বাবা মহাদেব, হে মাতা পার্বতী, আমি যেন সুষ্ঠুভাবে এই ব্রতটি পালন করতে পারি। আপনি আমার উপর কৃপাদৃষ্টি প্রদান করুন। এইভাবে আপনারা ব্রতের সংকল্প করে নেবেন। তারপর আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে পুজো করবেন অথবা মন্দিরে গিয়ে পুজো করবেন। বাড়িতে পুজো করার ক্ষেত্রে শিবলিঙ্গকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন। বন্ধুরা, পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে আপনারা বিভিন্ন ফলের রস দিয়েও অভিষেক করাতে পারেন। তবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা আখের রস অথবা বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে নিতে পারেন। এতে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সংকট দূর হয়। বন্ধুরা, পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন। এরপর সুগন্ধি মিশ্রিত জল অর্পণ করবেন। তারপর পরিষ্কার একটি কাপড় দিয়ে শিবলিঙ্গকে মুছে নিয়ে একটি পৈতে পরিয়ে দেবেন। পাশাপাশি সুন্দর করে আসন সাজিয়ে নেবেন। এরপর বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন। তারপর বেলপাতা, ফুল ইত্যাদি চন্দন সহযোগে বাবাকে অর্পণ করবেন। এরপর আকন্দ ফুল কিন্তু দিতে ভুলবেন না। ধুতুরা ফুল ও ধুতুরা ফলও নিবেদন করবেন। যদি সম্ভব হয় অবশ্যই বেলফল নিবেদন করবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং মানা হয়ে থাকে যে আকন্দ ও ধুতুরা ফুল নিবেদনে সমস্ত পাপের নাশ হয়। এছাড়া আপনারা যে কোনো সাদা ফুল, কলকে ফুল, নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। চলুন দেখা হবে পরের ভিডিওতে।